ওয়েলকাম ব্যাক টু 11th আওয়ার স্টাডি। আজ আমরা আলোচনা করব উইলিয়াম ওর্ডসওয়ার্থের সবচেয়ে বিখ্যাত রোমান্টিক কবিতা ড্যাফোডিলস। এই কবিতাটি শুধু ফুল নিয়ে নয়, বরং মানুষের অনুভূতি, প্রকৃতির সৌন্দর্য আর একাকিত্বের মাঝে শান্তি খোঁজার গল্প। শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি শেষে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন যা পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কবিতাটির সামারি, কবিতার মূল বক্তব্য সেটা আসলে কবি এখানে একদিন একা হাঁটছিলেন পাহাড় আর হ্রদের পাশে। হঠাৎ তিনি দেখলেন অসংখ্য ড্যাফোডিলস ফুল বাতাসে দোল খাচ্ছে নদীর ধারে। সেই মুহূর্তটি তার মনে এমন গভীর ছাপ ফেলেছিল যে তিনি মনে করেছিলেন প্রকৃতি যেন তার একাকিত্বের সঙ্গী হয়ে গেছে। এই ফুলগুলো শুধু তার চোখে সুন্দর লাগেনি, বরং তার মনের মধ্যে আনন্দের ঢেউ তুলেছিল। যখন তিনি পরবর্তীতে একা থাকতেন, তার মনে ড্যাফোডিলসের দৃশ্যটি আবার ভেসে উঠত, আর তিনি আনন্দ ও শান্তি অনুভব করতেন। ওর্ডসওয়ার্থ এই কবিতার মাধ্যমে বলেছেন, প্রকৃতি আমাদের দুঃখ ভুলিয়ে শান্তি দিতে পারে। এটি তার রোমান্টিক বিশ্বাসের প্রতিফলন যে মানুষ এবং প্রকৃতি একে অপরের সাথে আত্মিকভাবে যুক্ত। কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন হচ্ছে, I wandered lonely as a cloud that floats on high over vales and hills. কবি এখানে wandered lonely হাঁটা চলা ঘোরাফেরা করা, একাকী হাঁটা, as a cloud মেঘের মতো। এখানে বোঝাচ্ছে যে আমি একাকী ঘোরাফেরা করছিলাম as a cloud মেঘের মতো, that flows যেটা ভাসছিল on high over vales and hills পাহাড় এবং উঁচু জায়গায় যেভাবে মেঘ ভাসে সেভাবে। কবি এখানে এটা বোঝাতে চাচ্ছে তিনি একা হাঁটছিলেন যেন আকাশে ভেসে থাকা একটি একাকী মেঘের মতো। এটি তার একাকিত্বের প্রতীক, কিন্তু সেই একাকিত্ব পরে প্রকৃতির সৌন্দর্যে পরিণত হয়। দেন বলেছে, when all at once I saw a crowd, a host of golden daffodils. when যখন হঠাৎ করে, all at once হঠাৎ করে আমি দেখলাম এক গুচ্ছ বা এক দল, ক্রাউড যেটা বোঝানো হচ্ছে ফুলগুলির জীবন্ত সত্তাকে বোঝানো হচ্ছে। আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস এক গুচ্ছ গোল্ডেন সোনালী ড্যাফোডিল ফুলের কথা বলা হচ্ছে যে যখন আমি হঠাৎ করে দেখলাম এক গুচ্ছ ড্যাফোডিল ফুল। হঠাৎ করেই কবির চোখে পড়ে একসাথে হাজারো ড্যাফোডিল ফুল, তাদের রং, নাচ আর আলোয় তিনি অভিভূত হয়ে যান। এখানে ক্রাউড শব্দটি ফুলগুলোকে জীবন্ত সত্তা হিসেবে দেখানোর একটি রোমান্টিক উপমা। Beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. Beside the lake লেকের পাশে, beneath the trees গাছের নিচে, ফুলগুলো ছিল লেকের পাশে গাছের নিচে, ফ্লাটারিং দোল খাচ্ছিল, এবং ড্যান্সিং ইন দ্য ব্রিজ বাতাসে নেচে উঠছিল। এমন মনে হচ্ছিল যে ফুলগুলো হাওয়ায় দোল খাচ্ছে, যেন আনন্দে নাচছে। প্রকৃতিকে ওর্ডসওয়ার্থ এখানে জীবন্ত চরিত্রের মতো দেখিয়েছেন, যা রোমান্টিক কবিতার মূল বৈশিষ্ট্য। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে। কন্টিনিউয়াস বিরামহীন, অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন তারা যেভাবে কিরণ দেয় বিরামহীন ভাবে, অ্যান্ড এবং টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে ছায়াপথে তারারা যেভাবে মিটমিট করে মিল্কি ওয়েতে, সেটা। কবি তুলনা করেছেন ড্যাফোডিলস ফুলকে আকাশের তারাদের মতো। তাদের অসীম সৌন্দর্য কবির মনে সৃষ্টি করে এক ধরনের অন্তহীন সুখ। They stressed in never-ending line along the margin of a bay. Stressed বোঝানো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে ফুলগুলো, যেটা সীমাহীনভাবে কোনো শেষ নেই। along the margin of the bay উপসাগরের কিনারায়। মার্জিন কিনারা, অফ বে উপসাগর। They stressed তারা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যা সীমাহীনভাবে এবং উপসাগরের কিনারায়। কবি বলেন, ফুলগুলো সারি এত লম্বা যে মনে হয় শেষই নেই। এটি প্রকৃতির অসীমতা এবং ঐক্যের প্রতীক। 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. 10,000 10,000 দেখেছি একসাথে, এটা বোঝানো হচ্ছে যে এটা আসলে কবিতার বিশেষায়িত করা কবি এখানে, যে একসাথে 10,000 দেখার মতো ফুলগুলো এতগুলো। টসিং দেয়ার হেডস মাথা দোলাচ্ছিল, ইন স্প্রাইটলি ড্যান্স প্রাণবন্ত ভাবে
আনন্দের সাথে তারা হচ্ছে তাদের মাথা দুলিয়ে নাচছে এমন বোঝাচ্ছে কবি যে কবি ফুলগুলোকে জীবন্ত প্রাণীর মতো কল্পনা করেছেন যারা বাতাসে নাচছে। এই নাচ কবির মনে অন্তরের আনন্দ সৃষ্টি করে। The waves beside them danced, but they outdid the sparkling waves in glee. কবি বলেন এমনকি হ্রদের ঢেউও ফুলের আনন্দকে ছাপিয়ে যেতে পারেনি। এখানে ফুল প্রকৃতির প্রাণবন্ত শক্তির প্রতীক। মানে হচ্ছে ফুলগুলো যেখানে মানে যেখানে নাচছে বা ফুলগুলো যেখানে ছিল গাছের নিচে পাশে যে হ্রদের যে লেকের যে ঢেউ ছিল সেগুলো সেগুলো হচ্ছে এত একটা মানে ছাপিয়ে যেতে পারেনি, এত একটা ফুটে উঠতে পারেনি ড্যাফোডিল ফুলগুলোর নাচ যেভাবে ফুটে উঠেছে। A poet could not but be gay in such a jocund company. এখানে একজন কবি কখনোই মানে দুঃখ বা মন খারাপ করে থাকতে পারবে না এমন একটা মানে প্রাণবন্ত এমন একটা সুন্দর সঙ্গীর সাথে বা এমন একটা সুন্দর অ্যাটমসফিয়ারে থেকে কখনো কেউ বা কবি হচ্ছে এখানে কখনো দুঃখ বা মন খারাপ করে থাকতে পারবে না। এখানে খুশি না হয়ে থাকার কোনো অপশন নাই, এটা বোঝানো হয়েছে। I guessed and guessed, but little thought what wealth the show to me had brought. মানে আমি দেখছিলাম এবং দেখেই যাচ্ছিলাম, যেটা হচ্ছে ছোট একটা জিনিস যেটা এত অল্প সময় আমি দেখলাম, যেটা অর্থ দিয়ে কখনোই কেনা যাবে না, এমন একটা সৌন্দর্য যেটা আমি হচ্ছে দেখলাম অল্প কিছুক্ষণে। কবি দীর্ঘক্ষণ ফুলগুলোর দিকে তাকিয়ে থাকেন, কিন্তু তখনও বোঝেনি এই দৃশ্য তার মনে কত গভীর আনন্দের ছাপ ফেলবে। For oft when on my couch I lie in vacant or in pensive mood. অনেক পরে যখন কবি একা থাকেন, মানে হচ্ছে নিরিবিলিতে বা একান্তে যখন তিনি হচ্ছে তার কাউচে বা যেখানে তিনি রেস্ট করেন সেখানে যখন তিনি একা বা পেন্সিভ মোডে থাকেন তখন ড্যাফোডিলসের এই স্মৃতি তার মনে বারবার জেগে ওঠে। They flash upon that inward eye. এই ইনওয়ার্ড আই মানে মনের চোখে এগুলো বারবার ভেসে আসে, which is the bliss of solitude. And then my heart with pleasure fills and dances with the daffodils. মানে কবি যখন তার মনের চোখে এগুলো যখন তার ভেসে আসে, ড্যাফোডিলের সেই দৃশ্য, ফুলগুলো নাচছে গাছের নিচে লেকের পাশে, তখন সে এক স্বর্গীয় সুখ অনুভব করে। অ্যান্ড দেন তার হার্ট, তার মন, হৃদয় ভরে যায়, আনন্দে ভরে যায় এবং সেই ড্যাফোডিল ফুলগুলোর সাথেই নেচে ওঠে। এখানে কবি শেষের দিকে বুঝিয়েছেন যখনই তিনি একা থাকেন তার মনে ড্যাফোডিলসের ছবি ভেসে ওঠে, এই স্মৃতি তাকে আনন্দে ভরিয়ে দেয় এবং তার হৃদয়ও নাচে ফুলগুলির সাথে। এই কবিতার আসলে মেইন থিম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো, এক নম্বর হচ্ছে নেচার অ্যাজ এ সোর্স অফ জয়। প্রকৃতি মানুষকে সুখ দেয়, প্রকৃতি হচ্ছে মানুষের সুখের উৎস, মনে শান্তি আনে। ইমাজিনেশন অ্যান্ড মেমোরি, কবি দেখিয়েছেন কিভাবে স্মৃতি আমাদেরকে মানসিক সুখ তৈরি করে। কোনো কিছু ইমাজিন করে কোনো কিছুর মেমোরি আমাদেরকে মানসিক সুখ দিয়ে থাকে। রোমান্টিসিজম, ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করেন প্রকৃতি ঈশ্বরের উপস্থিতির প্রতীক, যদিও এখানে ধর্ম নয় বরং প্রকৃতির আত্মিক শক্তি। হিউম্যান কানেকশন উইথ নেচার, মানুষ প্রকৃতির অংশ এবং প্রকৃতির সাথে সংযোগ থাকলেই মানসিক শান্তি পায়, প্রকৃতির মাঝে থেকেই মানুষ শান্তি অনুভব করতে পারবে। এই কবিতাটি পরীক্ষায় প্রায়ই আসে কারণ এটি রোমান্টিক এরার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। এটি দেখায় প্রকৃতি কিভাবে মানুষের আত্মাকে প্রভাবিত করে। কিছু এক্সাম কোয়েশ্চেন যদি বলে থাকি, শর্ট কোয়েশ্চেনে থাকতে পারে হোয়াট ডাজ দ্য সাইট অফ ড্যাফোডিলস সিম্বলাইজ ফর ওয়ার্ডসওয়ার্থ। এক্সপ্লেনেশন কোয়েশ্চেনে থাকতে পারে হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ শো দ্য কানেকশন বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান ইমোশন ইন ড্যাফোডিলস। ব্রড কোয়েশ্চেন হতে পারে ডিসকাস ড্যাফোডিলস অ্যাজ এ পারফেক্ট এক্সাম্পল অফ রোমান্টিক পোয়েট্রি, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ইউজ মেমোরি অ্যান্ড ইমাজিনেশন টু এক্সপ্রেস জয়।
আর যারা এই ভিডিওতে উল্লেখিত প্রশ্নগুলোর চেয়েও বেশি কোয়েশ্চেন উইথ অ্যান্সার চান, তাদের জন্য আমি একটি ফ্রি পিডিএফ তৈরি করেছি। ডাউনলোড লিঙ্কটি নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ছিল ড্যাফোডিলস কবিতার পুরো বিশ্লেষণ বাংলা ভাষায় সহজভাবে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিন। আর বাংলা ব্যাখ্যা সহ আরও কবিতা পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।